যখন আমি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিলাম, তখন আমার সৎ মা আমাকে একটা বাসি দুধের প্যাকেট ধরিয়ে দিয়েছিল আর বলেছিল সেটা যেন আমি হোস্টেলে নিয়ে খাই। আর আমার বাবা সোজা আমাকে বলে দিলেন তিনি আমার পড়াশোনার খরচ দিতে পারবেন না, তার নতুন স্ত্রীর মেয়ে মানে আমার সৎ বোনের পার্টি নাকি তার জন্য বেশি জরুরি। কিন্তু ভাগ্য সে আমাকে আমার কল্পনার চেয়ে অনেক বেশি কিছু দিয়েছিল। আমার সৎ মা একটি দুধের কার্টুন এনে আমার ব্যাগে ঢুকিয়ে দিল আর বলল, নাও এটা হোস্টেলে গিয়ে খেও। আর ওই দুধটা ছিল ঈদের সময় কারো দেওয়া, অনেকদিন ধরে পড়েছিল, কেউ ছুঁয়েও দেখেনি। বাবা দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন, এই টার্মে তোমাকে আর একটা টাকাও দিতে পারবো না। তাছাড়া তুমি তো এই ছুটিতে এসে কিছু কাজ করে টাকা জমিয়েছিলে, তা না হয় মাসে 500 টাকা করে 4 মাস চালিয়ে নিও। আমার হাত তখন কাঁপছিল আমার বাবার কথা শুনে, জামাগুলো গোছাতে গিয়ে যেন জমে গিয়েছিলাম। এদিকে বাবার অন্য মেয়ে মানে আমার সৎ বোন মোবাইলের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলো, ইয়া টিকিট পেয়ে গেছি বাবা, তাড়াতাড়ি ফ্লাইট বুক করো, আর 5 স্টার হোটেলে থাকতে চাই আমি। বাবা তাকে জড়িয়ে ধরে হাসলেন আর বললেন, হবে মা, হবে, সব হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতেছিলাম। এই বাড়িতে যেন আমি কেউ না, আমি যেন বাড়তি একটা বোঝা। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো, ব্যাংক থেকে আমার নামে 8 লাখ টাকার ফিক্সড ডিপোজিট। প্রথমে ভেবেছিলাম ভুলভাল প্রতারণা হবে, কিন্তু মনটা হঠাৎ কেমন করে উঠল। বাবাকে আমি তখনই জিজ্ঞেস করলাম, বাবা আমি যে 2000 টাকা জমিয়েছি সেটা দিয়ে আমি আমার এই মুখের তিলটা তুলে ফেলতে চাই। বাবা বিরক্ত হয়ে তাকালেন আর বললেন, আজে বাজে কথা বলিস না তো, এই তিলটা তোর অশুভ চিহ্ন। সৎমা তখন মিষ্টি গলায় বললেন, পড়াশোনা শেষ হলে তারপর করিয়ে দেব। এই কথাটা আমি তাদের মুখে বহুবার শুনেছি, কিন্তু এখন পর্যন্ত সেই কাজটা তারা করে দেয়নি। এটা সত্যিও হয়নি, আর আমি জানি এটা কখনো সত্যি হবে না। আমি কাজ করে রোদে পুড়ে ক্লান্ত হয়ে ওই 2000 টাকা জোগাড় করেছিলাম, তবুও সেটা আমার জন্য নষ্ট। আমার সৎ বোনের জন্য হাজার হাজার টাকা মুহূর্তে খরচ করা সম্ভব হয় আমার বাবার পক্ষে। আমি বলেই ফেললাম, আমি কি তোমার মেয়ে না? বাবার চোখ রাগে লাল হয়ে উঠল। তারপর তিনি বললেন, আজ বলে দিচ্ছি ওই মেয়েটাই আমার আসল মেয়ে, আর তুই আমার আসল মেয়ে না। আমার বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। মা মারা গেছেন 10 বছর আগে, আর আজ বুঝলাম আগে থেকে বাবার অন্য কোথাও সংসার ছিল। মায়ের কথা মনে পড়তেই চোখটা ভিজে গেল। শেষ দিনগুলোতে মা অনেক কষ্ট ছিলেন, তবুও আমাকে দেখলে সবসময় হাসতেন। এরপর আমি দুধের কার্টুনটা ছুঁড়ে ফেলে দিলাম। তারপর আমার গালে কষে একটা থাপ্পড় পড়লো, আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমি চুপ করে নিজের ছোট্ট অন্ধকার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। এই বাড়িতে মোট 5টা রুম, সবার জন্য আলাদা আলাদা জায়গা আছে, শুধু আমার জন্য নেই। আমার জন্য এই বাড়ির সিঁড়ির নিচে অন্ধকার ঘরটা আছে। কিছুক্ষণ পর সৎমা এলো 1 প্লেট শুকনো আঙুর হাতে। আমি জানি এগুলো ওনার মেয়ের পছন্দ না, আর যে খাবারগুলো ওনার মেয়ে খায় না সেই খাবারগুলোই কিন্তু আমাকে খেতে দেয়। তারপর সে 2000 টাকা দিল আর বলল, এই নাও, আমার কাছে এতটুকুই আছে। আমি ঠান্ডা গলায় বললাম, দরকার নেই। আমার বাবা এসে টাকাটা কেড়ে নিয়ে বললেন, কোনো টাকা পাবে না, তুমি না খেয়ে থাকো। সেই রাতে আমি ব্যাগ গোছাতে গোছাতে অনেক কেঁদেছিলাম। হঠাৎ আমার ফোনে সেদিন একটা ফোন এলো, ব্যাংক থেকে ছিল কলটি। ফোনের ওপাশ থেকে বলল, আপনার মা সুফিয়া বেগম 10 বছর আগে আপনার নামে 8 লক্ষ টাকা রেখে গিয়েছিলেন। আমার হাত তখন কাঁপছিল। মায়ের নামটা শুনেই কষ্টে বুকটা ফেটে গেল। আমি আস্তেই করে বললাম, আমি কি এখনই টাকাটা তুলতে পারবো? এরপর মায়ের ছবিটা বুকের সাথে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে আমি বুঝলাম আমি একা না। আমি ব্যাগটা তুলে নিলাম হাতে, চোখের জল মুছে দরজা খুলে বেরিয়ে গেলাম। সেদিন আমি শুধু বাড়ি ছাড়িনি, নিজের জীবনটা নিজের হাতেই তুলে নিয়েছিলাম। তারপর যা করেছি সেটা আমার বাবা মায়ের সারা জীবন মনে থাকবে। আজকের এই গল্পটির প্রথম পার্ট এ পর্যন্তই। আগামীকালকে দ্বিতীয় পার্ট আপলোড করা হবে। সে পর্যন্ত এই পেজেই চোখ রাখুন।